করো আমার উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে? আমরা কার উদ্দেশ্যে করি? আমরা যখন সালাত আদায় করতে যাই, কোরআন কারিমে বলেছেন 6 নম্বর সূরা সূরাতুল আনআম, কি সূরা? সূরাতুল আনআম। এই সূরার ভিতরে 79 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে আল্লাহ জানান বান্দা কি করে শোনেন। পরে আমার সাথে আল্লাহ বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমরা পড়ি কি পড়ি না বলেন? এটা কিন্তু কোরআনের আয়াত। আমরা মনে করি এটা জায়নামাজের দোয়া। কিসের দোয়া? জায়নামাজের দোয়া। কিন্তু এটা জায়নামাজের দোয়া নয়, এটা হলো কোরআনের আয়াত। যিনি নাযিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, তুমি যখন নামাজে দাঁড়াও ওই সময় তুমি বলো ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ পূর্ব পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ তিন দিক বাদ দিয়া কিবলার দিক কোন দিকে বলেন? পশ্চিম দিকে। কোন দিক? পশ্চিম দিকে কিবলার দিকে ফিরে কান ধরে বলি। একটু পরে কান ধরি কি ধরি না বলেন? কান ধরে আল্লাহর সামনে নত হয়ে আমরা বলি ওমা আনা মিনাল মুশরিকিন। আমরা মুশরিকদের দলে নাই। নামাজের বেলা 5 ওয়াক্ত সালাত আদায় করি যখন, এই দোয়া পড়ে সুন্দরভাবে নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করে মুশরিকদের দলে ভোট দিই, আমাদের মতো বড় মুনাফিক আর আছে নাকি বলেন? আছে? নামাজে দাঁড়ালাম, বললাম ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের দলভুক্ত আমি নাই। মুশরিকদের যারা সাপোর্ট করে তাদের সাথেও আমি না। নামাজে বললাম 5 ওয়াক্ত সালাতে, নামাজ শেষ করে আসলাম, সাইড স্টারে বললাম মুশরিকদের দলে ভোট দিলাম, মুশরিকদেরকে সাপোর্ট দিলাম। এই ইমানের দাম যার কাছে 4 পয়সা নাই তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জন্য কোরআন নাযিল করলে এরপর রাব্বুল আলামিন বলেন শোনো বান্দা, ইবাদত কার উদ্দেশ্য করব আমরা? জোরে বলেন, কার উদ্দেশ্য করবে? মাহফিল এটা ইবাদত আছে না নাই? এর ভিতরে মাহফিলে এসেছেন, এর ভিতরে সব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা মাহফিলে আসবে দুনিয়ার মায়া ত্যাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করলেন, বিশ্বনবীও বললেন যারা মাহফিলে আসবে, কোরআনের মাহফিলে বিশেষ করে বাড়ির মায়া, স্ত্রীর মায়া আমাদের ভিতরে আছে না নাই? ক্লাব বোর্ডের মায়া আমাদের ভিতরে আছে না নাই বলেন? মাহফিলে লোক নাই, বাজারের চায়ের স্টলে লোক আছে না নাই? এই মনের ভিতরে যে দেখেন কত মানুষ তাস খেলার ভিতরে, কত মানুষ চায়ের স্টলে আছে, কিন্তু আল্লাহ বলে সমস্ত সব বাদ দিয়া কোরআনের মাহফিলে আসলে যিনি জীবনের গুনাহ খাতা মাফ করে ভাগ্যের ভিতরে জান্নাত দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন বান্দা শোনো, সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মাহফিলে আসো, ভালো কাজ করো, ঈমান যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। পারবেন কি পারবেন না বলেন? ঈমান যদি আপনার মজবুত থাকে, ঈমান যদি স্ট্রং থাকে, আপনার সামনে মউত আসবে, আপনি ভয় পাবেন না। কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে যিনি মরণ দিতে পারেন তিনি কে? সে আল্লাহর পথে স্ট্রাগল থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন ইবাদত করো আমার উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে? আমরা কার উদ্দেশ্যে করি? আমরা যখন সালাত আদায় করতে যাই, কোরআন কারিমে বলেছেন 6 নম্বর সূরা সূরাতুল আনআম, কি সূরা? সূরাতুল আনআম। এই সূরার ভিতরে 79 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে আল্লাহ জানান বান্দা কি করে শোনেন। পরে আমার সাথে আল্লাহ বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমরা পড়ি কি পড়ি না বলেন? এটা কিন্তু কোরআনের আয়াত। আমরা মনে করি এটা জায়নামাজের দোয়া। কিসের দোয়া? জায়নামাজের দোয়া। কিন্তু এটা জায়নামাজের দোয়া নয়, এটা হলো কোরআনের আয়াত। যিনি নাযিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, তুমি যখন নামাজে দাঁড়াও ওই সময় তুমি বলো ইন্নী ওয়াজজাহতু
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ পূর্ব পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ তিন দিক বাদ দিয়া কিবলার দিক কোন দিকে বলেন? পশ্চিম দিকে। কোন দিক? পশ্চিম দিকে কিবলার দিকে ফিরে কান ধরে বলি, একটু পরে কান ধরি কি ধরি না বলেন? কান ধরে আল্লাহর সামনে নত হয়ে আমরা বলি ওমা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের দলে নাই। নামাজের বেলা 5 ওয়াক্ত সালাত আদায় করি যখন, এই দোয়া পড়ে সুন্দরভাবে নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করে মুশরিকদের দলে ভোট দিই, আমাদের মতো বড় মুনাফিক আর আছে নাকি বলেন? আছে? নামাজে দাঁড়ালাম, বললাম ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের দলভুক্ত আমি নাই, মুশরিকদের যারা সাপোর্ট করে তাদের সাথেও আমি না। নামাজে বললাম 5 ওয়াক্ত সালাতে, নামাজ শেষ করে আসলাম, সাইড স্টারে বললাম মুশরিকদের দলে ভোট দিলাম, মুশরিকদেরকে সাপোর্ট দিলাম। এই ইমানের দাম যার কাছে 4 পয়সা নাই তিনি কে?